কাশ্মীরের পেহেলগামের ঘটনার পর অপারেশন সিঁদুরের জেরে আলিয়া ভাট জানিয়েছিলেন তিনি অংশ নেবেন না ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। ভক্তরাও ধরে নিয়েছিলেন এবারের লাল গালিচায় দেখা যাবে না গাঙ্গুবাই খ্যাত এই অভিনেত্রীকে। কিন্তু ২৩ মে সবাইকে চমকে দিয়ে অভিজাত ভিক্টোরিয়ান লুকে প্যাস্টেল অফ শোল্ডারে একটি শিয়া পারেলি গাউনে আলিয়া ভাট হাজির হন কানের রেড কার্পেটে। পরদিন চাকচিক্যময় অভিজাত পোশাকে উপস্থিত হন আলিয়া ভাট, যেন স্বর্গ থেকে পরি নেমে এসেছে। অনেকে বলছেন এটাই তার ক্যারিয়ারের সেরা রেড কার্পেট লুকগুলোর একটি। এই রূপসী কেবল রেড কার্পেটেই থেমে থাকেননি। লরিয়েলের লাইটস অন উইমেন্স ওয়ার্থে অংশ নিয়ে প্রমাণ দিলেন তিনি শুধু স্টাইল আইকনই নন, নারীর কণ্ঠের শক্তিশালী প্রতিনিধি। কান ডেবিউতে আলিয়ার এই ইউটার্ন শুধু ফ্যাশন নয়, ছিল পুরো দস্তুর সিনেম্যাটিক টুইস্ট। ২০২৪ সালে লরিয়েল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন আলিয়া। বহু বছর ধরে ঐশ্বরিয়া রায় একাই ভারত থেকে এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করলেও এবার পাশে পেয়েছেন আরেক বলিউড কুইনকে। আলিয়ার কানের পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা, যার তৈরি পোশাকে ঐশ্বরিয়া রায়ও হেঁটেছেন এবারের কান উৎসবের লাল গালিচায়। এটাই আলিয়ার প্রথম কান যাত্রা, আর যেভাবে শুরু করলেন তাতে এক কথায় বলা যায়, she came, she saw and she conquered the carpet। ফারদিন সানি, দেশ রূপান্তর।